নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আজকে দুপুর 12:30 থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে সব কিছু মোটামুটি রান্না হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছের বড়াটা করব, তাই জন্যে কড়াইতে তেল দিয়ে নিলাম। ওই ভুষো চিংড়ি এনেছিল, সেইটার জন্যে কিছুটা চিংড়ি বার করে রাখলাম আর কিছুটা চিংড়ি তুলে দিলাম। আর আজকে 25শে ডিসেম্বর, সব বাড়িতে ছেলে মেয়েদের মা বাবারা যে সান্তা ক্লজ তোমার গিফট দেয়, সেটা সাজিয়ে রাখে। আমাদের ছেলে মেয়েদের সময় জানেন তো, তখন এত কিছু ছিল না। এখন যেমনি যেরকম দেখছি সব, যেহেতু আমার ছেলে মেয়ে তো অনেকটাই বড় হয়ে গেছে, আপনারা তো ভিডিওতে দেখতেই পারেন। আর কালকে রাত্রে কিছু বাজার করে নিয়ে এসেছিলো, সেইগুলো আপনাদের সঙ্গে একটু দেখালাম। একটু ফুলকপি, একটু লঙ্কা, এগুলো বাজার করে নিয়ে আসছিলো। আর ওদিকে বড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছিলাম। কিছু বাসন ছিল, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর তার আগে মেয়ে ভাত করে নিয়েছিল, আমি এসে তরকারিগুলো করলাম। কাছ থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, সেদিনকে বেলা হয়ে গেছিলো, সেই জন্যে গিয়ে তাড়াহুড়ো করে ওদিকে তরকারিগুলো করে নিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে বড়াটা যখন বসাচ্ছিলাম, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তারপরে ওই বড়াটা ভেজে নিয়ে তেলটা খানিকটা তুলে নিয়ে আবার নতুন করে তেল দিয়ে তারপরে ছেলের জন্যে কটা পেঁয়াজি ভেজে নিলাম। আমার ছেলে তো মাছ খায় না, বলি তো আপনাদের। যা ওর রুই কাতলাটা আগে খেত, এখন সেটাও দেখি খেতে চায় না। সেটা খাওয়া নিয়েও বায়না করে, ওই জন্য ডিমটাই খায়। আজ কতদিন ধরে ডিমের দামটা তো খুবই বেড়েছে জানেন, সেই জন্যে গিয়ে ডিমটা সেরকম আনা হচ্ছে না, আনলেও কম আনা হচ্ছে। আর ওদিকে চিংড়ি মাছের বড়াগুলো সব ভাজা গেছিলো। তারপরে গিয়ে তোমার এই যে মাংসটা মেখে রেখে দিয়েছে, যেহেতু ওদের পিকনিকে। আর ওদিকে পেঁয়াজ কলি আলু ভাজাটা, আর ওদিকে চচ্চড়ি, ডাল, তারপরে গিয়ে ওই যে চিংড়ি মাছের বড়া আমাদের জন্যে, আমাদের তিনজনের জন্য। আমার মেয়ে চিংড়ি মাছটা খেতে খুবই ভালোবাসে, আপনাদের সঙ্গে বলেছি। আর তারপর তাড়াতাড়ি করে নিয়ে দেরি হয়ে গেছিলো ওদের, আগে ভাতটা আমি দিয়ে দিচ্ছিলাম। ওদিকে ছেলে, বর আর মেয়ে তিনজনে বসে গেছিলো। তারপরে ওদের তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম। আর আজকে অনেকেই পিকনিক করছে অনেক জায়গায়, যেন আমার ছেলে মেয়েরাও, ওরাও পিকনিক করবে। ছেলে করে না, মেয়ে পিকনিক করবে। আর ওদিকে সবজিগুলো নিয়ে ওরা সব ছাদে চলে যাচ্ছে। আমাদের ছাদের মধ্যে উঠে পিকনিক করবে বাচ্চা কাচ্চাদের নিয়ে। ও সবাই পাড়ার ছোটো ছোটো বাচ্চাগুলো, আমার মেয়েটা যেহেতু বড়, ওকে সবাই ডাকে, ঋত্বিকা দিদি খেলবে আসো, ঋত্বিকা দিদি এইটা করো, ঋত্বিকা দিদি ওইটা করো বলে ডাকে। আর ওদিকে এঁঠোটা মুছে নিলাম। তারপরে গিয়ে একটু সেজেগুজে আমাদের পেছনে দেখছেন ওই দিদির মেয়ের বাড়িতে বড় মানে কালী ঠাকুরের মন্দির আছে, তাদের ওদের এই 25শে ডিসেম্বরের দিন প্রতিষ্ঠা হয়েছিল। আর ওদিকে আমার বান্ধবী বলছে কি যে মুখটা আমার ভালো আসছে, তো সেই জন্য হাসছিলাম। আমি বলছি দেখ ভালো করে আসছে কি নাকি, বলে ওকে দেখাচ্ছিলাম আর আসছিলাম। তারপর বেরিয়ে গলি থেকে বেরিয়ে দেখলাম যে একটা টোটো যাচ্ছে, টোটোটাকে ডাকলাম, ডেকে যে চলে গেলাম। আর আমার বর তো আগেই বেরিয়ে গেছিলো, তাই জন্য যেতে পারিনি, ওইখানেই চলে গেছিলাম। যেয়ে দেখুন ওদের পাড়ার ওখানের লোকেরা অনেকে কালী ঠাকুরের মন্দির জানেনই তো বোঝেন, তাই দিতে পুজো দিতে এসেছিলো, দেখছিলো। আর প্রথমে তুলতে পারিনি, তারপরে ওই যে ভিডিওটা তুললাম, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর বাড়ি চলে আসলাম। এদিকে ছেলে মেয়েরা নাচানাচি করছে রান্না বান্না করে। এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার